সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি কটকার টাইগার পয়েন্টে। এই জায়গাটাকে বলা হয় বাঘের ডাইনিং স্পেস। সে সম্পর্কে আমাদের গাইড মিরাজ আমাদের এখন কিছু বলবে। মিরাজ, এখন আমরা আছি মূলত কটকা জামতলা সি বিচে। আর এই এরিয়াটা হচ্ছে টাইগার পয়েন্ট বলা হয়। তার কারণ হলো আগে এখানে প্রচুর পরিমাণে শন গাছ ছিল। তা যখন জেলেরা বা যারা শন কাটতে আসতো তাদেরকে প্রতিনিয়ত বাঘ অ্যাটাক করতো, যে কারণে নামটা হচ্ছে টাইগার পয়েন্ট। আর এখন এটা বাঘের আনাগোনা খুবই বেশি, যেহেতু এখন অনেক টুরিস্ট আছে। এখানে হরিণ দেখা যায় না, এখানে হরিণ এখানে এসে অনেক হরিণ আছে, ঘাস খায়। আর ওইখানে দেখুন সনবন আছে, কিছু টাইগার ফার্ম আছে, ওইখানটা হচ্ছে বাঘ লুকায় থাকে। এই জন্য ওর নাম টাইগার ফার্ম, তাই না? তখন বাঘকে দেখা যাবে না। আমরা যেমন ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবো যে ওই সমস্ত জায়গায় চিতাবাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার লুকায় থাকে, ওইখান থেকে করে অ্যাটাক করে। ধন্যবাদ। এই জন্য এটাকে ডাইনিং প্লেস বলা হয়। হ্যাঁ, এটা আমরা সাক্ষী হয়ে থাকতে পারলাম। হ্যাঁ, শিওর। আমরা সবাই এটার সাক্ষী হয়ে থাকলাম। এটা আসলে খুবই একটা চমৎকার একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আসলে কেউ যদি সরাসরি না আসে তাহলে তাকে বলে বোঝানো যাবে না। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি কটকা টাইগার পয়েন্ট, টাইগার পয়েন্ট ডাইনিং প্লেস, বাঘের ডাইনিং প্লেস, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই